আনন্দ উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙামাটিতে কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল। আর এর মধ্য দিয়ে ৩ দিনব্যাপী পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হলো। শুক্রবার সকালে পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করা হয়। চাকমা জনগোষ্ঠীর ফুল বিজু, ত্রিপুরা জনগোষ্ঠীর হারিবসু এবং মারমা সম্প্রদায়ের সূচিকাজ। ঠিক ফুলবিজু নামে অভিহিত না হলেও এই দিন প্রায় সকল পাহাড়ি জাতিগোষ্ঠী পানিতে ফুল ভাসানোর আনুষ্ঠানিকতা পালন করে। পানির দেবী অথবা জলবুদ্ধকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য ফুল নিবেদন করি আর কি। আমাদের প্রার্থনা থাকে যেন পানির ব্যবহার যেন ভালো হয় আর দূষণ যে হয় পরিবেশ দূষণ ওটা যেন কম হয় আর কি। বাংলাদেশে ফুল বাজাই যে আমরা যাতে নতুন বছরটা যাতে ভালোভাবে খেতে যায় এই প্রত্যাশা আমরা আজকে ফুল বাজাতে আসি এখানে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুল বিজু উপলক্ষে শহরের রাজবন বিহার ঘাট, গর্জনতলী, মধ্যদ্বীপ, কেরানি পাহাড় সহ বিভিন্ন স্থানে প্রশাসন, সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে পানিতে ফুল ভাসানো হয়। উৎসবপ্রিয় পাহাড়িরা সারা বছর মেতে থাকেন নানান অনুষ্ঠানে, তবে তার সবকিছুকে ছাপিয়ে যায় বর্ষবিদায়ের এই উৎসব। চাকমারা বিজু, ত্রিপুরা বৈশুক, মারমারা সাংগ্রাই, তঞ্চংঘারা বিশু, অহমিয়ারা বিহু, এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করে এই উৎসব। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে এবং কলাপাতা করে পবিত্র এই ফুল ভাসিয়ে দেয় পানিতে, তাই একে বলা হয় ফুল বিজু। আমাদের যে সামনে নতুন বছর আছে, যাতে নতুন বছর ভালো করে যায় এই জন্য বিজু উৎসবটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা যে আমি নিজ চোখে দেখব, কারণ এটা তো পত্রপত্রিকায় বা টেলিভিশনে দেখি। এবারে নিজ চোখে দেখে আসলে খুবই ভালো লাগছে। গতকালকে আমি ভোরে আসছি, গতকালকে রাঙামাটিতে ঝুলন্ত বীজ দেখলাম, আর আজকে তো ভোরে এসেই এই ফুল বিজুতে অংশগ্রহণ করলাম। তো এটা আসলে খুবই চমৎকার, বিশেষ করে মানে যে এত ফুলের সমারোহ, ঠিক আছে, এবং মানে তাজা ফুল, ফুটন্ত ফুল যে পানিতে মানে ভাসিয়ে দিচ্ছে, এটা আসলে অসাধারণ। পানিতে ফুল ভাসিয়ে নিজ পরিবার এবং দেশ তথা সমগ্র জীবের মুক্তির জন্য গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনায় যেন ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালান পাহাড়ের বাসিন্দারা। এহসানুল হক, ঢাকা পোস্ট।